সংক্ষিপ্তভাবে। সেটা হলো যে দেখুন যে আমাদের নবীর প্রণীত বিধান অনুযায়ী আল্লাহ কিন্তু মুশরিক। আপনারা শুনে হয়তো আশ্চর্য হয়ে গেলেন যে এটা আবার কি বলি। না, এটাই সত্য। সুনান আবু দাউদ ইসলামিক ফাউন্ডেশন 16 নম্বর অধ্যায় শপথ ও মানতের বিবরণ। এখানে যে 3236 নম্বর যে হাদিসটা আছে সেখানে কি বলছে? সাদ ইবনে উবায়দা থেকে বর্ণিত, তিনি বলেন, একদা ইবনে উমার জনৈক ব্যক্তিকে কাবার নামে শপথ করতে শুনে তাকে বলেন যে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি আল্লাহ ব্যতীত অন্যের নামে শপথ খেল সে যেন আল্লাহর সঙ্গে শরীক করল। তার মানে যদি কেউ শপথ অথবা প্রতিজ্ঞা অথবা কড়াক্রান্তি কাটে এবং সে যদি আল্লাহ ছাড়া অন্য কারো নামে সেটা করে, এমনকি কাবা ঘরের নামেও যদি করে, কোরআনের নামেও যদি করে, তাহলেও কিন্তু সেটা শিরক হয়ে গেল, আল্লাহর সঙ্গে শিরক হয়ে গেল। এইটা কিন্তু ভয়ঙ্কর অপরাধ। আল্লাহ সব ধরনের গুনাহ খাতা মাফ করতে পারে, কিন্তু শিরকের অপরাধ সে কিন্তু কখনোই মাফ করবে না। তো এই মতো অবস্থায় আমরা যদি এখন কোরআনে যাই, সেখানে আমরা কি দেখি? সূরা 3 95 নম্বর যে সূরা, সেখানে কি বলছে দেখুন যে, শপথ ডুমুর জয়তুনের এবং সিনাই প্রান্তস্থ তুর পর্বতের এবং এই নিরাপদ নগরীর, অর্থাৎ আল্লাহ নিজেই স্বয়ং ডুমুর, জয়তুন, পাহাড়, পর্বত, নগরী এই ধরনের জড় বস্তুর নামে উনি শপথ করছেন। শুধু তাই না, গোটা কোরআনের শতাধিকবার উনি শপথ করেছেন আকাশ, বাতাস, নদী, সাগর, পাহাড়, চাঁদ, সূর্য, হেন কিছু নাই যার নামে উনি শপথ করেননি। তাহলে আমাদের নবীর প্রণীত বিধান অনুযায়ী যে কেউ আল্লাহ ছাড়া অন্য কারো নামে শপথ করে সে শিরক করে। এখন আল্লাহ নিজেই তো অন্য বস্তুর নামে, অর্থাৎ নিজ ছাড়া অন্য বস্তুর নামে, বিশেষ করে জড় বস্তুর নামে শপথ করছে। সুতরাং আমাদের নবীর প্রণীত বিধান অনুযায়ী আল্লাহ কি হয়ে গেল? শিরক করে ফেললো না? তাহলে সে কি মুশরিক না? তাহলে এই অপরাধের শাস্তি কি হবে? আপনাদের উপর সে বিচারের ভার ছেড়ে দিলাম। ধন্যবাদ সবাই।